ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি টুম্পা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে নতুন ভিডিও। প্রতিদিনের মতো তোমরা সাথে থেকো, পাশে থেকো, অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। আমি আমার ভিডিওটা স্টার্ট করছি ঠিক এখন থেকে। ফ্রেশ হয়ে গেছি সকালে উঠে, যেরকম ডেলি কার হই আর কি। আর তারপরে মা ঠাকুর পুজো করবে, তো ওখানে ফ্রেশ করে দিয়েছি, পরিষ্কার করে দিয়েছি, চান টান করিয়ে নিয়েছি ঠাকুরদের। এরপর যাবো ছাদের মধ্যে জামা কাপড় মিলতে। আর গাছে যদি জল না থাকে তেমন মনে হয় তাহলে অল্প করে দেবো, তোমরা সাথে থাকো। তো বন্ধুরা, ছাদে চলে এসেছি। তো গাছে জল দিয়ে নিই, তারপর তোমাদের দেখাবো, কারণ ক্যামেরাটা হাতে ধরে গাছে জল দেওয়া সম্ভব হয় না। তো গাছে জল দিয়ে নিই, জামা কাপড় মেলে নিই, তারপর তোমাদেরকে দেখাবো। তো গাছে জল দেওয়া হয়ে গেছে, দেখো অল্প দিয়েছি। মা জল অল্প দিতে বলে, যেহেতু দুদিন রোদ দিচ্ছে তার জন্য একটু জলটা দিলাম। তো জলটা গড়িয়ে গেছে, এই যে। তো এটা বেগুন গাছ, আবার একটা বেগুন হয়েছে, ছোট্ট দেখে বেগুন হয়েছে, এই দেখো কালো মতো দেখাচ্ছে। জানো তো বন্ধুরা, এইটা হচ্ছে পেয়ারা গাছ। তো এই পেয়ারা গাছটা টবেই হয়েছে, কিন্তু 2-3 বছরের বেশি হয়ে গেল, এখনো পর্যন্ত কোনো ফলই ফলে না, এ শুধু গাছই হয়ে যায়। তো আমার খুব ভালো লাগে পেয়ারা পাতার গন্ধটা, যার জন্য আমি মাকে বলেছি, মা পেয়ারা গাছটা রেখে দাও, এটাকে নষ্ট করবে না। তো এ নিজের মতন থাকে, কোনো ডিস্টার্বও করে না আমাদের, কিছুই না, না হয় ফল না হয় কিছু। আর এদিকে তোমাদের দেখিয়েছি কার্পাস তুলো গাছ, যেটা ঠাকুরকে আমরা সন্ধ্যা দিই, যেই তুলোটায়, সেইটা। এই দেখো, এটা হচ্ছে, এটা পেকে গেলে এটা ফেটে যাবে, এটা তুলো বেরোবে। আর এদিকে তো জাল চাপা দিয়ে দেয়া আছে, কারণ আমাদের পাশাপাশি অনেক মানুষ পাখি আছে, তো যার জন্য জাল চাপা দিয়ে রেখেছি, নাহলে গাছগুলোকে নষ্ট করে দেবে। এখানে গাঁদা গাছও আছে, এইটা হচ্ছে গাঁদা গাছ। তো গাঁদা গাছটা চারা এনেছি, কোনো রকম যদি নষ্ট করে দেয়, যার জন্য মা জাল চাপা দিয়ে দিয়েছে। এইটাও তাই, এইটাও তাই। এইখানেও আলু গাছ আছে, আর এগুলো ওপেন আছে। সব গাছ তো আর জাল চাপা দেওয়া যায় না, যেমন এইটা জাল চাপা দেওয়া হয়েছে। তারপরে এই তোমার এখানে লঙ্কা গাছটা জাল চাপা দিয়েছে, তাও নষ্ট করে দিচ্ছে। তো এই হচ্ছে আমার গাছ সেবা হলো এতক্ষণে। আর এইদিকে হচ্ছে জামা কাপড় মিলেছি বলতে আজকে তেমন কাঁচা নেই, তার জন্য এই দেখো শুধু আমার নাইটিটাই জাস্ট মিলেছি। বেশ ভালো লাগছে, সকালটা হয়তো ঠান্ডা লাগছে, কিন্তু হালকা রোদ দিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ হালকা রোদ দিয়েছে, তো ভালো লাগছে। নিচে যাব নিচে অনেক কাজ আছে, চাটা খেয়ে যাব একটু বাজারে, ফলের বাজার করব। তো জাস্ট একটু পাইচারি করে নিলাম। সময় তো সকালবেলা হয়ে ওঠে না, ইচ্ছা করে মাঝে মাঝে মর্নিং ওয়াক যেতে, কিন্তু সময় কোথায়, একদম টাইম হয়ে ওঠে না, যার জন্য কোনো রকমভাবে যাওয়াও হয় না। আর ইউটিউবে কাজ করার পর একদমই সময় হয়ে ওঠে না, খুব ব্যস্ত থাকি, যার জন্য ইচ্ছা থাকলেও কিছু করার নেই। তো চলো বন্ধুরা, নিচে যাই। তো গাইস, রান্নাঘরে চলে এসেছি, দেখে নাও। চাটা করব, যার জন্য চায়ের বাটি কাপ সমস্ত রেডি রেখেছি। আর আমার লেবুর জল খাওয়া হয়ে গেছে। আর এদিকে ফুলকপি দিয়ে, বলতে পারো এটা সবজি ডাল, ফুলকপি, শিম আর তোমার কড়াইশুঁটি দিয়ে একটা নিরামিষ ডাল বানাচ্ছি। তো শীতকালে সবজি ডাল বেশ ভালো লাগে আমাদের, তার জন্য তো ডালটা বানাচ্ছি। এই যে হয়েই গেছে, এটা নামাবো। এই যে, তো আমার ডালটা একদম হয়ে গেছে, আমার করে আমারই ভালো লাগছে। এগুলো গরম রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে। তো এই দেখো, কারা কারা ডাল ভালোবাসো এরকমভাবে সবজি ডাল, কমেন্ট করো। এবার আমি অন্য কাজ করে নেব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। ডাল তো হয়ে গেল গাইস,
এবার একটু আলু ভেজে নিচ্ছি। এখন নতুন আলু বেশ ভেজে খেতে ভালো লাগে, যেহেতু শীতকাল, তো শীতকালের দিনে আমাদের একটু আলু ভাজাটা হয়, আর দেখতে টেস্টও লাগে। তো গোল গোল করে আলুগুলো কেটে এরকম ভেজে নিচ্ছি, তো ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খাবো বলে। আর মা করবে টমেটো সর্ষে বাটা দিয়ে একটু চাটনি মতন। তো এই যে মা টমেটোগুলো কেটে নিল। এই হচ্ছে আমাদের আজকে রান্না হচ্ছে। তো দেখো বন্ধুরা, আমার তো রান্না হয়ে গেছে, মা যেগুলো করার বাকি আছে মা করবে। আর এইদিকে এনাদের দেখো, আমরা চা খেলাম, তো এদেরও মা বিস্কুট খাওয়ায় প্রতিদিন। তো এই দেখো কী রকমভাবে সব চাপা নিয়ে বসে আছে। কালকে রাত্রেও এরকমভাবে চাপা দেওয়া ছিল। তো আমার সোয়েটার যেগুলো পরি না, ওগুলোকেও এদের চাপা দিয়ে দিই রাত্রিবেলায়। তো এখনও দেখো কীরকম চাপার মধ্যে বসে আছে। তো তোমাদের বাড়িতে পাখি থাকলে এইভাবে তোমরা ওদেরকে চাপা দিয়ে রাখবে, কারণ এদের কিন্তু খুব ঠান্ডা লাগে। আর এরা অবলা জীব, তো এরা কিন্তু বলতে পারে না, এই হচ্ছে প্রবলেম। আমরা যেমন বলতে পারি, তো এরা পারে না, তো এরা খুব শীতে কাঁপে। তো দেখো কি আরামে বসে আছে। এতক্ষণ ঘুমোচ্ছিল, মা ডেকে তুলসী পাতা আর বিস্কুট খাওয়ালো, আর দানাও খেয়েছে। তো এই দেখো একটু পরে এদেরকে পরিষ্কার করা হবে, তখন তুলবো, আবার চাপা দিয়ে দেবো। তো শীতকালটা এদের এইভাবেই আমরা গাইড করি। এইটা সব থেকে ছুটকি পাখি, মানে ছোট পাখি। মাছ ধরে নিচ্ছে বাড়িতে, আমি চলে যাচ্ছি বাজারে। তো বাজার থেকে কী কী আনলাম না আনলাম তোমাদের সাথে শেয়ার করবো। সাথে থেকো, পাশে থেকো, অনেক ভালোবাসা দিয়ে। তো চলো যাই। তো গাইস গেছিলাম তো বাজার করতে, তোমাদেরকে তো গাইস গেছিলাম বাজার করতে, তোমরা তো দেখলে। তো বাজার থেকে কি কি আনলাম চলো শেয়ার করি। এখানে কমলা লেবু আর কলা, আখ, আদা, আর এদিকে আছে কড়াইশুঁটি, শসা, শাঁকালু। এগুলো কেন এনেছি বলছি, দাঁড়াও। তো এগুলো এনেছি কীরকম কেন, হয়তো তোমরা বলতে যে ফলের সাথে আদা কেন এনেছো। তো এটা নবান্নর জন্য এনেছি, ইতু পুজো আছে আমাদের 2-1 দিনের মধ্যে। তো ওই জন্য ফলের বাজারটা আমরা করে নিলাম। তো গাইস চান করে নিয়েছি, চুলটা শুকানো হয়ে গেছে। দেখো রোদে একটু চুলটা শুকোলে মানে ঠিকঠাক থাকে। আর যদি আমি ফ্যানের হাওয়া তো ছেড়েই দাও, যদি ড্রায়ারে শুকাই না, চুলটা রাফ হয়ে যায়। তার জন্য চেষ্টা করি যে রোদের মধ্যে শুকানো। তো চুলটা শুকিয়ে নিয়েছি, আর এখন করবো লাঞ্চ। কী করছি দেখো, তোমরা তো রান্নাটা দেখেইছো, তবু একদম ফাইনালি দেখে নাও। তো দেখো ভাত, আমরা কিন্তু শীতকালে কাগজের থালায় খাই, ঠিক আছে, ভীষণ কুড়ে, বাসন মাজতে একদম কাঁচা। এই যে ভাত, আলু ভাজা, আর এইটা তো দেখোনি, এটা মা করেছে টমেটো সর্ষে বাটা দিয়ে। আর এইটা ধনে পাতা চাটনি, এটা হচ্ছে বাটি পোস্ত না, এটা কাঁচা পোস্ত। আর এটা তো সবজি ডাল, তোমাদের দেখানো হয়েছে। ব্যাস এইটা হচ্ছে লাঞ্চ, দুজনে খাবো তাই 2টো পাতা। চলো খেয়ে নিই, তোমরা চটপট ভিডিওটা দেখো। তো গাইস আজকে সারাদিনে কি করলাম না করলাম তোমাদের সাথে বেশ কিছুটা শেয়ার করলাম, সবটা হয়তো পারি না। তো সাথে সাথে আমি আমার আজকের ভিডিওটা এখানে শেষ করব। তো তোমরা সাথে থেকো, পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও, সাপোর্ট করো। তোমাদের ওপর ভরসা করে আমি প্রতিদিন ভিডিও বানাচ্ছি, যেমন পারছি, যতটা পারছি, যতটা সম্ভব হচ্ছে ততটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। তোমরা কিন্তু অবশ্যই পাশে থেকো, সাথে থেকো। আর হ্যাঁ, টুম্পা কথা ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আমি প্রতিদিন রাত্রি 9টা থেকে 10টার মধ্যে লাইভে আসছি। তোমরা কিন্তু প্লিজ জয়েন হও, অনেক ভালোবাসা দিও। আর যেটা বলছিলাম, প্রত্যেকটা দর্শক বন্ধুর কাছে গিয়ে যেন আমার ভিডিওগুলো পৌঁছায়, তোমরা সাহায্য করো, লাইক কমেন্ট শেয়ার করো। আমি আবার এই কথা বলে ভিডিওটা শেষ করব। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা।